জি, রাজীব স্যার আসলে আপনার মূল্যবান বক্তব্য আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছি। তো যদি পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই আজকের টপিকের উপরে আপনি কন্টিনিউ করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি স্যার, আমার কথা ক্লিয়ার? জি স্যার, আপনার কথা জি, আমার এখানে নেটের সমস্যা হয় আপনার মাঝে মাঝে, জানে নেই। তো অবশ্যই আমার একটু না নেটের প্রবলেম হলে আমার একটু জানাই দেবেন, কেমন? অবশ্যই স্যার। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। তো আমাকে হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। আমার পরিচয়টাই দিয়ে আমি শুরু করি। আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। বর্তমানে আমি সৌদি আরব আছি অ্যান্ড কাজের পাশাপাশি ডিএক্সএনের সাথে সম্পৃক্ত আছি। আলহামদুলিল্লাহ আমার একটা পজিশন আছে স্টার এজেন্ট। তো ধন্যবাদ আজকের যিনি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল পার্টিসিপেন্টকে যারা এখানে খুব অল্প সময়ে খুব দ্রুত এখানে উপস্থিত হয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের কোম্পানি ডক্টর লিমসিউ জিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে এবং কি সবাই একসাথে কাজ করার সুযোগ দিয়েছে। এবং শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছে এবং আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমাকে সুস্থ রেখেছে। তো বিষয়টা হচ্ছে যে আজকে মিটিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মাইন্ড সেট আপ অ্যান্ড গোল সেটিং আমাদের আজকে যে মিটিংটা। তো আমাদের আসলে মাইন্ড সেট আপ কেন করার প্রয়োজন বা আমাদের একটা গোল সেটিং কেন করার প্রয়োজন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, সে বিষয়টা আমি আপনাদের কাছে কিছুটা শেয়ার করব। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এবং যেগুলাই আপনাদের নেওয়ার মতন মনে হয় ওগুলাই নেবেন, আর যেগুলাই নেওয়ার মতন মনে হয় না ওগুলাই নিয়েন না। কারণ মানুষ মাত্র কি ভুল ভুল হইতেই পারে, আমার কথা এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বি পজিটিভ থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, পজিটিভ কথাগুলাই নেবেন, না নেগেটিভ কথাগুলাই ওটা মনে করবেন যে শুনে নেই নাই মিটিংয়ে। তো আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। তা আসলে আমাদের প্রত্যেকটা কাজেরই একটা স্থির একটা চিন্তা দরকার। কারণ হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেই কাজে অবশ্যই আপনার যে একটা চিন্তা ভাবনা বা আমাদের যে মাইন্ড সেট আপ মানে হচ্ছে কি, আপনার মাইন্ড হতো মন, সেট আপ হতো মানে হচ্ছে আপনার মানে মন মানে স্থির করা। যেখানে আপনি কাজ করবেন ওইখানে যদি আপনার মনকে স্থির ভালোভাবে না রাখতে পারেন, যদি মন এদিক সেদিক দৌড় পারে, তাহলে ওইখানে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমে এইটা সবার প্রথম বুঝতে হবে। মাইন্ড সেট আপের আগে আসে আপনার গোল সেটিং। কারণ আপনার গোল মানে কি, আপনার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আসলে ডিএকশন থেকে আপনি কি করতে চান, বা আপনাকে ডিএকশনের মাধ্যমে আপনাকে কোথায় দেখতে চান। আপনি আগামী 3 বছর পরে এখান থেকে আপনি কোন লক্ষ্যে আপনি যাইতে চান, আপনার স্বপ্ন কোনটা। তো এটা কিন্তু সবার আগে আপনার ভিতরে মানে আগে রাখতে হবে। লক্ষ্য ছাড়া আপনি কোনোখানেই মানে এগিয়ে যাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকতে হবে আগে, তারপরে হচ্ছে আপনার মাইন্ড সেট আপ। কারণ আপনার যদি লক্ষ্যই না থাকে তাহলে আপনি মাইন্ড সেট আপ কিসের উপরে করবেন। সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকতে হবে আগে। সেই কারণে আমি সবসময় একটা কথা বলি যে জেনে বুঝে কাজ করা এটা হচ্ছে একটা, না জেনে বুঝে কাজ করা ওইটা হচ্ছে আরেকটা। তো অবশ্যই সবাই এখানে আমি মনে করি সচেতন ব্যক্তি, জীবনে কিছু করার লক্ষ্যে আমরা এখানে আসছি। আমাদের ভবিষ্যৎ, আমাদের কেরিয়ার, এখান থেকে লক্ষ্য নির্ধারণ করা, এখান থেকে আমরা যাতে এগিয়ে যাইতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এখানে আসলে বিজনেসটা করা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি মাইন্ড সেট আপ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকতে হবে আগে, তারপর মাইন্ড সেট আপ করবেন। তো সেই ক্ষেত্রে লক্ষ্যটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই, ধরেন আপনি যদি একটা, সবসময় আমি যে কথাটা বলি, কারণ ডিএক্সএন মানে হচ্ছে কি ভাই কফি। কারণ মনে করবেন যে আপনারা যেই কথাগুলো তো আগেও শুনছি, তো আজকেও শুনবেন। কারণ আমাদের বিজনেসটা হচ্ছে একটা কফি বিজনেস। মানে ফটোকপির দোকানে যখন যাইবেন, যখন একটা জিনিস নেন,
তখন ওটা যদি মনে করেন যে আপনার প্রয়োজন হয় আপনি আবার একটা ফটোকপি করে নিয়ে আসেন। তার মানে কি আমাদের বিজনেসটা হচ্ছে কপি, সেম আমি যেগুলাই বলবো আপনারাও সেমগুলাই করবেন, পরবর্তীতে আপনারাও সেম কাজগুলাই শিখাবেন। সেই ক্ষেত্রে এখানে কথাগুলাই সেম কপি হবে, ঠিক আছে নি? তো বিষয়টা হচ্ছে যে একটা বিল্ডিং যদি আপনি বানাইতে চান তাহলে এখানে কিন্তু আপনার একটা লক্ষ্য থাকে আগে। কীরকম মনে করেন যে যদি একটা বিল্ডিং বানাইতে চান তাহলে সর্বপ্রথম কিন্তু ওইখানে আপনার লক্ষ্য থাকতে হয়, যে কারণ মানুষ তো আর্থিক অবস্থায় সবসময় এক সমান থাকে না। আপনার যতক্ষণ পর্যন্ত একটা বিল্ডিং করার টাকা পয়সা না থাকবে ততক্ষণ পর্যন্ত আর আপনি তো ওটার কাজ হাতে নিতে পারবেন না। তো তার আগে থেকে আপনি বিল্ডিং করবেন, কয় রুম করবেন, কেমনে করবেন, ঠিক আছে নি? তো এই বিষয়গুলো কিন্তু আপনি আগে নির্ধারণ করেন, করার পরে দেখা গেছে আপনি শুরু করেন। শুরু করতে গেলে কার কাছে যান? মিস্ত্রির কাছে যান। মিস্ত্রির কাছে গেলে উনি আপনাকে পরামর্শ দেয় যে এইভাবে এত টাকা লাগবে। তাহলে মনে করেন যে এইখানেও কিন্তু আপনার সেম বিল্ডিং সিস্টেম একটা কাজ। তো এইখানে যদি আপনি বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে লক্ষ্য থাকতে হবে, ঠিক আছে নি? যে আমি আগামী 3 বছরে, আগামী 2 বছরে, আগামী 1 বছরে আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই। তাইলে আপনি এখান থেকে মনে করেন যে মাইন্ড সেট আপ করতে পারবেন। তাইলে মনে করেন যে কাজ করে মজাও পাইবেন, কাজ করে সামনের দিকে খুব দ্রুত আগাইতেও পারবেন। সেক্ষেত্রে আমি সবাইকে যেটা বলি যে আমাদের মাইন্ড সেট আপ অ্যান্ড গোল সেটিং টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। কারণ আমরা যদি আমাদের ভিতর থেকে না নিতে পারি তাহলে দেখা গেছে এলোমেলো হয়ে যদি কাজ করি তাহলে কিছুদিন পরে দেখবেন আপনার ভিতরে হতাশা ভোগ হয়। হতাশা ভোগ হলে দেখবেন যে পরে আর কাজ করে এখান থেকে আগাইতে পারবেন না। কারণ যে কোনো কাজেরই একটা আগে থেকে একটা লক্ষ্য থাকে। যেরকম বাংলাদেশে ধরেন আপনার যে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশের মধ্যে তো সবচেয়ে বড় সেতুই হচ্ছে পদ্মা সেতু, এর উপরে তার কোনো সেতু আছে বলে আমার মনে হয় না। তো এই পদ্মা সেতুটা যে করছে ওটা কিন্তু আপনার একদিনই করে লাই নাই, মিনিমাম 10 বছর, 15 বছর, 5 বছর, 20 বছর আগে থেকে ওনাদের একটা লক্ষ্য ছিল যে এইখান দিয়ে একটা পদ্মা সেতু করলে কি লাভ হবে। এত টাকা ব্যয় করে যেহেতু পদ্মা সেতু করবে তাহলে তাদের উপকারটা তো আগে বুঝতে হবে। যেটার উপরে আপনি লক্ষ্য করবেন ওইটার তো মনে করেন যে আপনার এটাও চিন্তা ভাবনা থাকবে যে আমি যে এটার উপরে আমার লক্ষ্য নির্ধারণ করতেছি ওইখান থেকে আমার লাভটা কি আসতেছে। তাহলে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে যে পদ্মা সেতুটা নির্মাণ করছে এটার পিছনেও কিন্তু আপনার আগে থেকে ওনাদের লক্ষ্য ছিল বিধায় কিন্তু তারা আজকে এটা করতে মানে সক্ষম হয়েছে, আর নাহলে কিন্তু করতে পারতো না। তো সেই ক্ষেত্রে যে কোনো কাজেরই আপনার লক্ষ্য থাকতে হবে, তাইলে মনে করেন যে আপনি আগায় যাইতে পারবেন। ডিএকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ মনে করেন যে রাখতেই হবে, আর নাহলে কিছুদিন পরে দেখা গেছে আপনার ভিতরে হতাশ মুখ হবে। কারণ একটা জিনিস দেখেন যে আমরা যেই দেশে আসছি ওই দেশে আসার আগে আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু আমাদের একটা মোবাইল ছিল, সিম ছিল, যেই কোম্পানির সিমই ব্যবহার করেন না কেন, কিন্তু এক দেশের সিমটা কিন্তু আরেক দেশে এসে চলে না। এক দেশের সিমটা এসে কিন্তু আরেক দেশে চলে না। আর যেই সিম কোম্পানির আমরা তো সবাই হয়তো অনেকেই জানি যে এই সিম কোম্পানি যখন তারা যাত্রা শুরু করে তাদের কিন্তু আগে একটা লক্ষ্য ছিল যে আগামী 10 বছর 20 বছর পরে আমরা যদি এই বিজনেসটা করি তাহলে তারপরে আইসা আমাদের কত টাকা ইনকাম হবে, আমাদের লাভটা কীরকম হবে, এটা কিন্তু তারা বুঝতে পারছে। এখন যদি আপনি আপনার জায়গা থেকে না বুঝতে পারেন তাহলে তো মনে করেন জাগাইতে পারবেন না। ওনারা বুঝতে পারছে বিদায় মনে করেন যে আপনার প্রায় 7 বছর 10 বছর পর্যন্ত খালি ওনারা ইনভেস্টই করছে, জায়গায় জায়গায় টাওয়ার বসাইছে, মানুষের সিম পর্যন্ত মনে করেন যে ফ্রিতে দিছে, কীভাবে সিম ব্যবহার করতে হবে ওইগুলাই কিন্তু ওনারা শিখাইছে বিদায় কিন্তু আজকে দেখেন ওনারা মিনিটে কোটি কোটি টাকা ইনকাম করে। আর আমরা চাইলেও মনে করেন যে সিমটা ব্যবহার করতেই হবে, না চাইলেও করতে হবে। আমরা যদি এখন মনে করি যে না আমি সিম ব্যবহার না করে থাকবো, দেখবেন যে না ব্যবহার করে আপনি থাকতে পারবেন না, কোনো না কোনো কারণবশত ওই সিমটা আপনার ব্যবহার করাই লাগে। তাহলে ওই যে কোম্পানিগুলাই ছিল যারা 10 বছর 12 বছর পর্যন্ত খালি ইনভেস্টই করছে তারপরে আইসা ওনারা মানে লাভের মুখ দেখছে। তাহলে ডিএকশনের ক্ষেত্রে শুরু থেকে কোনো ইনকাম আপনি যদি খুঁজেন, ভালো ইনকাম, যে আমি 3 মাস 6 মাস আসছি কিন্তু আমার কোনো ইনকাম নাই, তাহলে এখান থেকে মনে করেন জাগাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে কি সামনের দিকে, এই যে লক্ষ্যটা সেট করবেন সেই লক্ষ্যের ভিতরে আপনার থাকতে হবে। আমাদের এখানে যে ধাপে ধাপে পজিশনগুলো আছে স্টার দেন, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এবং কি যে ডায়মন্ড পজিশনটা আমরা আসলে সাকসেস পজিশন বলি, যেটা দেখা গেছে আপনার অর্জন করলে মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকার অধিক ইনকাম করা যায়, সেটা আপনারা দেখতেছেন আমরাও দেখতেছি। তো
লক্ষ্য না থাকলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সামনের দিকে ফোকাস থাকতে হবে। সামনের দিকে যদি আপনি ফোকাস করে কাজ করেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আগাইতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকতে হবে আগে, আমাদের লক্ষ্য থাকতে হবে আগে যে ডিএকশন থেকে আমি কি নিতে চাই, কি ডিএকশন আমার জন্য রাখছে, আগামী 2 বছর 3 বছর পরে আমি কি নিব এখান থেকে, সেই লক্ষ্যটা আগে নির্ধারণ করেন। তারপর আপনি যেই লক্ষ্য করছেন, যেই লক্ষ্য আপনি সেট করছেন ওটার উপরে মাইন্ড সেট আপ করেন, মানে মনকে স্থির করেন। মনকে যদি স্থির না করেন তাহলে দেখবেন যে আপনি কোনো হানি আগাইতে পারবেন না। কেননা ধরেন আপনি যদি আপনার মনের ভিতরে রাখেন যে আমি ক্ষণে যাব বিদেশ, ক্ষণে দেশে কিছু একটা করব, ক্ষণে এইটা করব ওইটা করব, তাহলে আপনার দেখবেন যে কোনোটাই হয় না। যেরকম আপনার দুই নামে পা দিয়া যেরকম নদী মানে পাড়ি দেওয়া যায় না, যখন নৌকা টান দিবে মাঝখানে দেখবেন যে আপনার নিচ দিয়ে আর কিছু নাই, আপনি পানির নিচে চলে গেছেন। তো এরকম মনে করেন যে দু মন নিয়ে কোনো সময় কোনো ক্ষেত্রে আপনি আগাইতে পারবেন না। আপনার লক্ষ্য থাকতে একটাই যে আমি নদী পাড়ি দিব, সেই ক্ষেত্রে আমার প্রয়োজন কি আমি একটা নৌকা দিয়েই যাই। যদি দুই নৌকার মধ্যে দুইটা ফাও দেই তাহলে আপনি ওইখান থেকে কি যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি নদী পাড়ি দিব, আমার জন্য একটা নৌকায় যথেষ্ট, দুইখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফর এক্সাম্পল আপনি যাবেন ঢাকা, কিন্তু আপনার ব্রেইনে যদি ভিতরে রাখেন যে আমি যাব সিলেট, তাহলে কি আপনি ঢাকা পৌঁছাইতে পারবেন বলেন? আপনার ব্রেইনে রাখতে হবে যে না আমি ঢাকায় যাব, তাইলে আপনি আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। যদি আপনার ভিতরে ওই চিন্তা ভাবনা মানে ওই স্থিরটা যদি না থাকে, সেট না থাকে, তাহলে আপনি যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি, অবশ্যই আপনার আগের লক্ষ্যটা নির্ধারণ করা। তো আমি একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, যেটা হলো যে আপনার সবাই হয়তো চিনবেন, কারণ বর্তমানে এই কোম্পানিটা খুবই একটা ব্র্যান্ড, খুবই চলমান, এমনকি সবাই এখন বর্তমানে চিনে। বর্তমানে অন্য অন্য গাড়ির দিক দিয়ে যদি বলি, সবচেয়ে বেশি কিন্তু মার্কেটে দেখবেন এই গাড়ির সেলগুলাই হয়। কিন্তু ওনাদের যাত্রা যখন শুরু করার সিস্টেমটা দেখেন কিভাবে ছিল। হুন্ডা সিটি কোম্পানিতে সবাই চিনেন, মেসেজ দিবেন, সবাই কি আমার কথা শুনতেছেন নাকি? মেসেজ দিয়েন। হুন্ডা সিটি কোম্পানির নাম কেউ শুনছেন নিয়ে জানি না, যদি শুনে থাকেন তাহলে তাদের ইতিহাস অবশ্যই, শুরুর ইতিহাসটা আপনারা অবশ্যই জানবেন। যখন তারা শুরু করে তাদের কোনো নাম ছিল না ভালো করে, তাদের মানুষ চিনতো না, কারণ এই কোম্পানিটা যখন আপনার শুরু হয় 1960 সালে শুরু করে, মানে ওনাদের যাত্রা যখন শুরু করে 1960 সালে, যেরকম ডিএক্সএনের যাত্রা শুরু হয়েছে 1993 সালে, মানে যাত্রাটা শুরু করে ফ্যাক্টরি দিয়ে যখন শুরু করে, তাদেরও কিন্তু যাত্রা ছিল আপনার 1960 সালে তাদের যাত্রা ছিল। বিগত 40 বছর কাজ করে 2000 সালে আইসা তাদের একটা বড় মার্কেট তৈরি করছে। অর্থাৎ 60 সালে যাত্রা শুরু করে যদি 2000 সাল আসে তাহলে 40 বছর, তাহলে তাদের ভিতরে কতটুকু ধৈর্য ছিল, তাদের টার্গেটটা কী ছিল, তাদের লক্ষ্যটা কী ছিল, তাদের মাইন্ডটা কীভাবে সেট আপ করছে দেখেন। আমরা তো ভাই 3 মাস 6 মাস হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই যে না এখান থেকে হয়তো আমি কিছু নিতে পারবো না, না এখানে তো আমি তো আমার টিম তৈরি করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, আগাইতে পারতেছি না। 3 মাস 6 মাস 1 বছরের ভিতরে আমাদের এরকম 6 মাসও লাগে না, 3 মাসের আগেই, বিশেষ করে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এগুলাই হয়, 3 থেকে 6 মাসের ভিতরে আমাদের এই চিন্তাভাবনাটা চলে আসে। তাহলে আমাদের যদি এই চিন্তাভাবনা আসে, তাহলে একটা কোম্পানি 40 বছর কীভাবে কাজ করছে বলেন? 40 বছর পর্যন্ত ওনাদের কোনো মার্কেট ভালোভাবে মানুষে জানতো না, ওনারা যে একটা কোম্পানি দিছে সব মানুষই জানতো না বিষয়টা, এবং কি ওনারা যে 40 সাল পরে আইসে হাইরা যে ওনাদের এত বড় একটা মার্কেট ওনাদের হবে, এটা কিন্তু একমাত্র ওনারা জানে, আর অন্যরা কিন্তু জানতো না। কারণ ওনাদের লক্ষ্য ছিল যে আমি এখন ইনভেস্ট করব, আমি লোকদেরকে জানাইবো, আস্তে আস্তে কী হবে আমার একটা মার্কেট তৈরি হবে। তো সেই পর্যন্ত কিন্তু ওনারা ধৈর্য ধরে রয়েছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ধৈর্য কিন্তু সর্বপ্রথম থাকতে হয়, যেখানে থাকেন না কেন ধৈর্য ছাড়া আপনি আগাইতে পারবেন না। দেখেন আমরা এখানে যারা আছি, বিশেষ করে আমার জানা মতো সবাই প্রবাসে আছি, যদি কেউ প্রবাসে না থাকেন তারপরেও বিষয়টা আপনার ভিতরে আপনি ইয়া করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে আসি, যে দেশে আছি না কেন ওই দেশের ভাষা কিন্তু আমরা জানতাম না, ওই দেশের আইন কানুন আর সিস্টেম আমরা জানতাম না, ওই লোকজনকেও আমরা কিন্তু জানতাম না যে কীরকম। যখন আসছি তখন কিন্তু আমরা লোকজনরে দেখছি, ভাষাগুলাই শুনতেছি, কিন্তু কিছুই বলতে পারি না, মানে বুঝিই না। আমি যখন আসছিলাম তখন আমি গেলে আগ করে শুনছি
কিন্তু আমি কী যে বলতেছে কোনো ভাষা আমি বুঝতামই না। তো আমার সাথে আমার স্যার ছিল, আমরা কিন্তু একসাথে আসি। তো মাঝে মাঝে আমারে স্যারে বলতো যে এইটাতে এটা বলতেছে, এইটা মানে এইটা বাংলাতে আমার একটু একটু বুঝাইছে। তখন দেখা গেছে আমি বুঝছি একটু একটু, কিন্তু বলতে পারতাম না। কারণ মুখের ভিতরে যে আপনার একটা জড়তা, মানে বার একটা সিস্টেম, মানে আমরা সবসময় বাংলা কথাই বলছি, সেক্ষেত্রে আমাদের আরবি কথাগুলো এত তাড়াতাড়ি যে ভিতর থেকে আইসা পড়বে এরকম কিছু না, অবশ্যই সময়ের প্রয়োজন। ঠিক আছে নি? মোটামুটি আরবি আমি মনে করেন যে 10টা 15টা ওয়ার্ড মানে শব্দ যখন শিখছি, হিন্দি বলতে পারতাম না। মানে হিন্দি তো মনে করেন যে আপনার বাংলা থেকে আরও সহজ, যে বুঝে সে জানে, ওটা আমি বলতে পারতাম না। তো যাই হোক, এখানে আসার পরে কিন্তু আমরা শিখছি, জানছি, বুঝছি। তারপরে কি ধৈর্য ধরে এখানে কাজ করতেছি। কারণ যে যেই কাজে আসছে আইসা কিন্তু ওই কাজ পাই নাই। যেরকম আমরা যেই কাজে আসছিলাম ওই কাজ কিন্তু আমরা শুরু থেকে পাইছিলাম না। তারপরে দেখা গেছে 6 মাস 1 বছর পরে আমাদের যে কাজে আসছিলাম ওই কাজ আমরা পাইছি। ঠিক আছে নি? তো বিষয় হচ্ছে এরকম, যদি ধৈর্য না থাকতো তাহলে কিন্তু আমরা এই প্রবাসের বুকে এতদিন আমরা থাকতে পারি না। আমার প্রায় 4 বছর, আপনাদের হয়তো কারো 6 বছর 10 বছর আছে। যদি ভিতরে আপনাদের ধৈর্য না থাকতো তাহলে কিন্তু প্রবাসে থাকতে পারতেন না। কারণ ধৈর্যই হচ্ছে আপনার আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট, যেটাকে আমরা বলি আর কি। ধৈর্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। কারণ ধৈর্য ধারণ করে যে থাকে, সেই মনে করেন যে সব কিছু করতে পারে। কারণ আজকে এইখানে একখানে, আজকে আরেকখানে, কালকে আরেকখানে, এইভাবে করলে কোনো কিছু জীবনে আসে না। তখন একটা একটা সময় আমরা এসে কী করি, পস্তাই যে আমি যদি উমুকের মতন ওইখানে লাইগা থাকতাম, আজকে 10 বছর পরে এসে আমারও ইনকাম এরকম থাকতো, আমার পজিশন এরকম থাকতো, আমিও ভালোভাবে চলাফেরা করতে পারতাম। কখন আসে, যখন আমরা দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তারপরে মনে করেন যে এই বিষয়টা আমরা সবাই জানি। আরেকটা বিষয় বলে আমি এখানে শেষ করব, যেটা হলো দেখেন যে আমরা বিষয়গুলাই অনেক সময় চিন্তা ভাবনা করি না। কারণ রিচ পিপল আর পোর পিপলের মাঝে কিছু পার্থক্য আছে। যেরকম আপনার রিচ পিপলের কাজ হলো কি, তারা ব্রেন দিয়ে কাজ করে, ব্রেন দিয়ে কাজ করে, এবং কি লং টাইম কাজ করে, লং টাইম কাজ করে, এবং কি আপনার ইনভেস্ট করে, কি সময় ইনভেস্ট করে, 2 বছর 3 বছর 5 বছর সময় ইনভেস্ট করে। সময়, তারা কিন্তু আপনার টাকা পয়সা ইনভেস্ট করে না, অর্থ ইনভেস্ট করে না। ঠিক আছে নি? কি ইনভেস্ট করে, শুধু সময়টা ইনভেস্ট করে। তো সময় ইনভেস্ট করার পরে কি হয়, ওনারা কিন্তু এটা বুঝে যে আমি যদি এখানে সময় ইনভেস্ট করি, আগামী 3 বছর 2 বছর পরে আমি কোথায় যাইতে পারবো, আমার লক্ষ্যটা কোথায়, যেটা আমি স্বপ্ন দেখছি ওটা কি আসলে বাস্তবায়ন করতে পারবো কি না, ওই বিষয় নিয়ে কিন্তু মনে করেন যে তাদের চিন্তা ভাবনা আগে থেকে তারা করে রাখে। সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করে আগাইতে পারে, তারা কিন্তু কাজ করে আগাইতে পারে। কারণ জীবনে ভাই সফল হইতে গেলে আপনার অবশ্যই সময় দিতে হবে, লং টাইম একটা সময় দিতে হবে। কারণ দ্রুত কোটিপতি হওয়ার কোনো অপশন নাই। আজব কোনো অপশন আছে কিনা আমার জানা নাই। মানে দ্রুত গতিতে, মানে যেরকম আমরা ছবি সিনেমা দেখি, যে সিনেমায় যখন দেখি যে 1 মিনিট আগে দেখছি নায়ক ভিখারি, 1 মিনিট পরে এসে দিয়ে কোটিপতি হয়ে গেছে গা। তাহলে আমরা কি যদি ওই সিনেমা দেখে যদি আমরা মনে করি যে আমাদের জীবন এরকম হবে, তাহলে কি এটা কি মনে করেন যে মানে আমার মতন বুকা ছাড়া মানে এরকম বুকার দুনিয়াতে আরেকটা আসেনি বলেন? কারণ ভাই জীবনটা হয়েছে বাস্তব, কোনো সিনেমা না, কোনো মুভি না, কোনো নাটক না। জীবনটা হয়েছে আমাদের বাস্তব। আর বাস্তবের ক্ষেত্রে যেগুলাই আমরা সবসময় দেখে আসতেছি, ওগুলো আমাদেরকে কি বিশ্বাস করতে হবে। যেরকম জীবনটা সিনেমা না, সেরকম আপনার দ্রুত কোটিপতি হওয়ার, দ্রুত বড়লোক হওয়ার কোনো ওয়েও কিন্তু নাই। হ্যাঁ, যারা বড়লোক হয়েছে, যারা কোটিপতি আছে, তাদের যদি আপনি ইতিহাস ঘাটেন, তাদের যদি পিছনের কথা যদি আপনি জানতে চান, তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে উনি এত কষ্ট করে কীভাবে এত দূর আগাইলো। আমার আপনার দ্বারা কিন্তু ওইগুলো সম্ভব হয় না ভাই। ওনারও তো 2টা হাত আছে, আমারও আছে, ওনারও মাথা আছে, আমারও আছে। তাহলে ওনারা যদি পারে তাহলে আমরা পারবো। আমরা না পারার কারণ হচ্ছে কি, আমাদের ধৈর্য নাই ভিতরে। আমাদের ধৈর্য না থাকার কারণে আমরা সামনের দিকে আগাইতে পারি না। সেক্ষেত্রে ভিতরে ধৈর্য ধারণ করতে হবে, এবং কি রিচ পিপলের মতন কাজ করতে হবে, লং টাইম সময় ইনভেস্ট করেন। এখানে তো আমাদের ডিএক্সএনে কাউকে বলে নাই যে এখানে টাকা ইনভেস্ট করতে হবে, আপনার অর্থ ইনভেস্ট করতে হবে, আপনার জমি জামার ডকুমেন্ট এখানে আপনার জমা রাখতে হবে, এরকম কোনো কিছু বলে নাই। এখানে শুধু কি বলছে, আপনার ফ্রি সময়টা, আপনি যেই সময়টা ফ্রি থাকেন, অর্থাৎ আগে যে সময়টা আপনি নষ্ট করছেন, ইউটিউব, নাটক, সিনেমা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছেন, এই সময়টা শুধু আপনি এই স্যাক্রিফাইস করেন। আপনার কাজের পেশাপাশি আপনার যে সেক্টরে জব করতেছেন ওইটা আপনার বাদ দিতে হবে না, ওইটার পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে এখানে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আগায় যেতে পারবেন সামনের দিকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই
আপনাদের মাইন্ডে আপনাদের গোল সেটিংটা এভাবে করবেন যে এইখানে আমি আমার সময় ইনভেস্ট করব, কোনো টাকা না। যেহেতু আমরা এখানে একটা কাজের পাশাপাশি ডিএকশনটা করি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আগাইতে একটু সময় ভাই লাগবেই, একটু সময় কিন্তু আমাদের লাগবেই। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা এটাই থাকতে হবে যে আমরা যেহেতু ডিএকশনটা মোটামুটি একটা জবের পাশাপাশি করি, অর্থাৎ যারা আমরা এটাও বলতে পারি যে হাফ টাইম বা ওভার টাইম, যে বিষয়টা এরকমভাবে আমরা কিন্তু এখানে কাজ করতেছি। আমরা কিন্তু কেউ এখানে ফুল টাইম করতেছি না। যদি ফুল টাইম করতাম তাহলে আমি যে সেক্টরে জব করি তাহলে তো ওটা আমার বাদ দিতে হইতো, যেহেতু ওটা বাদ না দিয়া ওটাও ঠিক রাখতেছি, আমার খাওয়া দাওয়াও ঠিক রইতেছে, ঘুমও ঠিক রইতেছে, রান্না বাড়িও ঠিক রইতেছে, তার পাশাপাশি 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা যা ফ্রি থাকি ওই টাইমটা দিয়ে এখানে কাজ করতেছি। তাহলে 1 ঘন্টা যদি করে মনে করেন যে আপনি প্রতিদিন কাজ করেন এখানে, তাহলে আপনার এটা আগে লক্ষ্য রাখতে হবে যে আমি যদি এইখানে একদিনে 1 ঘন্টা, 30 দিনে 30 ঘন্টা, 1 বছরে কত 365 ঘন্টা, তার মানে আপনার এটা থাকতে হবে আগে যে আমি এইখানে কয় ঘন্টা কাজ করলে আমার এই লক্ষ্যে আমি আগাইতে পারবো, আর এই 1 ঘন্টা সময় দিলে আমার কয় বৎসরের প্রয়োজন ওটা নিজে থেকে আগে কাউন্টিং করবেন। 1 বৎসর না 2 বৎসর না 3 বৎসর, এটা কাউন্টিং করার পরে যখন আপনি কাজ করবেন তখন আগাইতে পারবেন। আমি আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যেটা হলো যে অবশ্যই এইখানে আইসা বা অর্থাৎ ডিএকশনের ক্ষেত্রে আপনারা কেউ আইসা শুরু থেকে ইনকামের চিন্তা করেন না। ইনকামের চিন্তা করলে আগাইতে পারবেন না ভাই। ইনকাম তো কোম্পানি দিচ্ছেই, কারণ ডিএক্সেনটা হচ্ছে সাগরের মতন। সাগর থেকে যদি আপনি মনে করেন যে হাত দিয়ে ইনকাম নেবেন, হাত দিয়ে পানি আনবেন, বালতি দিয়ে পানি আনবেন, মোটর ফিট করে পানি আনবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি চাইলে আনতে পারেন। সাগর না থাকুক, আপনার এই নদী আছে, তো যেখান থেকে আপনি যেভাবে আনবেন আপনার দ্বারা সম্ভব। ডিএক্সেনটা হচ্ছে এইটাই ভাই সিস্টেম। আপনি এখান থেকে হাত দিয়েও টাকা নিতে পারেন, বালতি দিয়েও নিতে পারেন, মোটর দিয়েও নিতে পারেন। যখন মোটর লাগায় টাকা নেবেন তখন আপনার টাকা রাখার জায়গা থাকবে না, টাকা রাখার জায়গা থাকবে না। এরকম অনেক লিডাররা আছে বর্তমান যারা আমাদের 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন পর্যন্ত ইনকাম নিচ্ছে, বিষয়টা আপনারা জানেন, আমি আর নাম বললাম না। যেহেতু এইখানে আমাদের আপলাইন লিডার, আমাদের গ্রেট লিডার ইমরান স্যার সম্ভবত আছে, তো উনি যেহেতু আছে ওনার জায়গা থেকে এই বিষয়ে আমাদের সাথে কিছু শেয়ার করবে। সেই ক্ষেত্রে আমি আর লং টাইম করলাম না, মিটিংটা যেহেতু আর 10-15 মিনিট আছে, তো আমার জায়গা থেকে আমি আজকের মতন এখানে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ট্রফিকে যদি আমি আসতে পারি বা আল্লাহ পাক যদি আমাকে ওই ধরনের তৌফিক দান করে, ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু নিয়ে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে হয়তো আমার একটু কথাবার্তা এলোমেলো হয়েছে, কারণ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, আর যার কারণে আমার কথাগুলো একটু হয়তো এলোমেলো হয়েছে। তো সেক্ষেত্রে সবাই সেফটি বেস করে নেবেন এবং কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জায়গা থেকে শত ব্যস্ততার মধ্যে আমাদের কিছু ইনফরমেশন বা কিছু তথ্য দিয়ে গেছেন যে আসলে মাইন্ডসেট এবং গোল সেটিং এর যে গুরুত্বটা আছে এই বিষয়ে কিন্তু ভালো ইনফরমেশন দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের এখানে আমাদের আইকনিক লিডার আমাদের পূর্ণধার ইমরান স্যার চলে আসছেন। তো আমি সরাসরি আমাদের ইমরান স্যারের কাছে চলে যাবো। জি স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই আপনি আনমিউট হয়ে আজকের প্রোগ্রামে মাইন্ডসেট এবং গোল সেটিং এর উপরে আমাদের কিছু তথ্য দিয়ে যাবেন যদি আপনার পরিস্থিতি থাকে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামাজ ভাই, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি স্যার, আপনার ভয়েস একদম ক্লিয়ার আছে। জি, অসংখ্য ধন্যবাদ শামাজ ভাইকে সুযোগ করে দেওয়ার জানাচ্ছি, যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজীব ভাইকে, খুব চমৎকার ভাবে কিছু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে গেছে। তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় শুরু করতেছি। আমার নাম মোহাম্মদ ইমরান খান, আমি একজন কুয়েত প্রবাসী, আমাদের সেভাবে ব্রাহ্মণবাড়ি বিজয় করতে না, এবং আলহামদুলিল্লাহ ডিএক্স এর সাথে যুক্ত আছে দীর্ঘদিন ধরে। এবং ডিএক্স নামার একটা সেটা হচ্ছে সিস্টেমে আপনি এখানে আপনার ক্যারিয়ার গঠন করার জন্য, আপনার এখানে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য এই দুইটা বিষয় বা দুইটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে মাইন্ড সেট আপ এন্ড গোল সেটিং। আপনি কেন মাইন্ড সেট আপ করবেন, মাইন্ড সেট আপ কেন করতে হবে, আপনি কেন গোল সেটিং করতে হবে, কেন আপনি গোল সেটিং নিয়ে কাজ করতে হবে, আমি দুইটা বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো একটু সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো দেখেন, আমরা কিন্তু সবাই এক একটা ফ্যাশনের সাথে যুক্ত আছে। আমি প্রবাসী আছি, রাজীব ভাই প্রবাসী, শামাজ ভাই আপনি কিন্তু সবচেয়ে করতেছেন 12 ঘন্টা ইউটিউব করে, কিন্তু আপনি ক্লান্ত, আপনি পরিশ্রম করতেছেন সেখানে কিন্তু ক্লান্ত, তারপরেও কিন্তু আপনি ডিএক্সএল করতে হবে। তো এখানে যদি আপনি মাইন্ড সেট আপ আপনি না করেন, তাহলে কিন্তু কন্টিনিউ যে আমাদের ডিএক্সএল সময় ইনভেস্ট করা,
মানে প্রতিদিন যে ডেইলি টু ডিএক্স যে রুটিন ভাবে মাফিক ভাবে যে কাজগুলো করা সেটা কিন্তু আপনি কখনো করতে পারবেন না। ডিএক্স মাইন্ডসেট আপনি কি দেখেন, আমরা তো এটা সবাই জানি যে মাইন্ড অর্থ হচ্ছে মন, মানে মাইন্ড অর্থ হচ্ছে মন, সেটা হচ্ছে যে স্থির করা, মানে আপনার মনটাকে আপনি স্থির করবেন। ডিএক্স এর ভিতরে আপনার মনটাকে স্থির করতে হবে। আর ডিএক্স এর ভিতরে আপনার মনটাকে এজন্য স্থির করতে হবে কারণ ডিএক্স এ আজকে আপনি যুক্ত হয়েছেন, আগামী মাসে আপনি সফলতা অর্জন করে ফেলবেন, আগামী মাসে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। রাতারাতি কিচ্ছু করার সুযোগ নেই। নিম্নে আপনাকে 2 বছর কাজ করতেই হবে ভালো একটা কিছু নেওয়ার জন্য। নিম্নে 2 বছর, 2 থেকে 3 বছর প্রতিটা ভিত্তিকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। এর জন্য কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনার মনটাকে এখানে স্থির করতে হবে, মানে মনটাকে ডিএক্স এর ভিতরে স্থির করতে হবে আপনি যেখানে বিজনেসটা করবেন। যেমন আমার জায়গাতে আমি যেভাবে মাইন্ড সেটআপ করি, আপনি যদি এভাবে মাইন্ড সেটআপ করতে পারেন যে আপনি প্রবাসে আছেন, আপনি বাংলাদেশে আছেন, যে কোনো একটা পেশার সাথে যুক্ত আছেন, আপনার প্রথম কাজটা হচ্ছে যে যে পেশার সাথে যুক্ত আছেন ওই কাজটা হচ্ছে ফার্স্ট টাইম কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনি যদি সেকেন্ড কাজ হিসেবে ডিরেকশন নেন অবশ্যই এখানে ভালো কিছু হবে। আপনি যদি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার অপশনে যদি ডিরেকশন বিজনেস নেন, যা এটা তো একটা পার্ট টাইম ইনকাম, এটা একটা এক্সট্রা ইনকাম, এটা আমি সবার শেষে রাখলাম, তাহলে কখনো কিন্তু এখানে ক্যারিয়ার হবে না। বা আজকে যাদের স্বপ্ন দেখতে সফলতা শুনতেছেন, যাদের ইনকাম স্টোরি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতেছেন, তাদের অবস্থানে কখনো আপনি আসতে পারবেন না। তাদের অবস্থানে আসার জন্য ফার্স্ট টাইম কাজ হবে আপনার যে ফ্যাশনের সাথে যুক্ত আছেন ওই ফ্যাশন হচ্ছে ফার্স্ট টাইম কাজ। কারণ আমি ইমরান খান যখন ডিএক্সি শুরু করি 2021 সালে, তখন কিন্তু কি ছিল, আমার ফার্স্ট টাইম কাজ ছিল, আমি যে কুইতে কাজটা করি ওই কাজটা আমার ফার্স্ট টাইম কাজ। কারণ আমার মাসে একটা ইনকাম দরকার, আমার পরিবারের যে চাহিদাগুলো আছে সেগুলো পূর্ণ করা দরকার, তারপর হচ্ছে আমার ডিএক্সএল। কিন্তু দ্বিতীয় কাজটা হচ্ছে ডিএক্সএল, মানে ডিউটির পরে যে সবচেয়ে বড় যে কাজটা ছিল সেটা কিন্তু ডিএক্সএল। তো আপনার জায়গাতে আপনি এভাবে মাইন্ড সেট আপ করেন যে আগামী 2টা বছর, মানে আগামী 2টা বছর আপনি এভাবে মাইন্ড সেট আপ করেন যে আগামী 2 বছর আপনি ডিএক্সএল কাজ করবেন। এই আগামী 2 বছর এখানে আপনার লাইফে পার্সোনাল সমস্যা আসবে, ডিউটি সমস্যা আসবে, পারিবারিক সমস্যা আসবে, অনেক আসবে। তো আপনি 4 ঘন্টা সময় আছে, 5 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টার সময় 5 ঘন্টার সময় আগামী 2টা বছর এখানে ইনভেস্ট করবেন। কি পাবেন কি হবে সেটা 2 বছর পর আপনি হিসাব করবেন। এই 2 বছরের আগে কখনো আপনি হিসাব করবেন না। এইভাবে আপনি মাইন্ড সেট করেন। কারণ আজকে আপনি 2 বছর ধরে ডিএক্সেল কাজ করতেছেন, এখন আপনি জানেন যদি 2 মাস হয়, আপনি যদি হিসাব করেন যে আমি 2 মাসে কি করলাম, আপনি সেখানে কিন্তু কোনো কিছু ফল পেলেন না। এই 2 মাসে ডিএক্সেল কিচ্ছুই হলো না। কিন্তু আপনি যখন এই ভাবে আগামী 2 বছর কোন কিন্তু ঘটে যাবে যদি আপনি প্রপারলি বিজনেস করেন। তো কিভাবে মাইন্ড সেট করতে হবে যে আগামী 2টা বছর আমার যে পেশা আছে ওই পেশাকে ঠিক রেখে দ্বিতীয় কাজটা হচ্ছে আমার ডিএক্সএল। আমার কাছে 2 ঘন্টার সময় আছে, 3 ঘন্টার সময় আছে, আমি প্রতিদিন রুটিন মাফিক ভাবে আমি যাব, তাহলে কিন্তু আজকে যে স্বপ্ন শুরু করছেন সেটা কিন্তু আপনার সাথে ঘটবে। আমি আমার যাতে যদি বলি, আমি 2021 সালে শুরু করি বিজনেসটা, 2021 সালে শুরু করি, 2022 সালে আমি কিন্তু স্টার ডায়মন্ড, মানে 2021 শুরুতে শুরু করি, 2022 ডিসেম্বরে আমি ডায়মন্ড ক্রস করি। তার মানে আমি কতদিন হলো ডিএক্সএল 23 মাস, মানে 23 মাস হলো বা 2 বছর আপনি ধরেন। তো আমি কিন্তু আমার জায়গা থেকে এইভাবে মাইন্ড সেট করছি, যেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি যে আমি আগামী 2 বছর ডিএক্সএল করবো, কি হবে কি পাবো সেটা 2 বছর পরে হিসাব করবো। 2 বছর পরে হিসাব করে যদি আমার মনে হয় যে ডিএক্সএল আমি কিছু ফেলাম না, আমি বাদ দিয়ে দিব। আর বাদ দিয়ে দিব, এখানে আমার লস নাই। কারণ লস হবে না কেন, কারণ আমি ডিউটির পরে অনেক সময়, আমি যেমন 2017 সাল থেকে প্রবাসে আছি, তো ডিউটি করতেছি, রুমে আসতেছি, মানে রুমে আসতেছি, ডিউটিতে যাচ্ছি, রুমে আসতেছি, ডিউটিতে যাচ্ছি, বাকি যে সময়টা ছিল এটা অন্য জায়গায় নষ্ট করতেছি। তো ডিএক্সএল করতে গিয়ে কিন্তু আমার ডিউটি করতে হচ্ছে না। তো ডিউটি যেহেতু করতে হচ্ছে না, লাইফে তো অনেক সময় নষ্ট করতেছে, আপনি নষ্ট করতেছেন। তো আগামী 2টা বছর ডিএক্সএল ইনভেস্ট করলে সমস্যাটা কি, আমি সময় মানে 2টা বছর সময় ডিএক্সএল ইনভেস্ট করব, আমার যে কাজ ছিল যে কথা ছিল সেভাবে কিন্তু আমি শুরু করা, এবং সেটা কিন্তু 2021 সালে শুরু করা, 2022 সালে সেটা বাস্তব ভাবে প্রমাণ করা যায়, মানে বাস্তব রূপে ধারণ করা, যেটা আমি স্বপ্ন দেখে শুরু করছিলাম। আজকে 2024 শেষ, আপনার লেখা 2025 2026, এই 2টা বছর আপনি মাইন্ড সেট করেন যে ডিএক্সএল আপনার কাজ
অনেক হবে আপনার কাজ করতে হবে। মানে এখানে করতে হবে। আপনি 2 বছর সফল ব্যক্তি, আপনি 2 বছর হ্যান্ডসাম করবেন যে প্রবাসী মানে মনের দাসত্ব থেকে বেরিয়ে আসার জন্য। আপনি যখন মনের দাসত্ব করবেন, মন চাচ্ছে না, মানে তার মানে আপনি মনের দাসত্ব করলেন, মানে মনের কথা শুনতেছেন, কিন্তু কখন আপনি মনকে কন্ট্রোল করে আপনার কেরিয়ার গঠন করার জন্য সময় ইনভেস্ট করতে পারতেছেন না। তাহলে এর জন্য আপনাকে স্ট্রংলি ভাবে একটা মাইন্ডসেট করতে হবে যে মনের দাসত্ব থেকে বেরিয়ে আসার জন্য। আর মাইন্ডসেট আপটা করবেন কার সাথে? আপনি আমার সাথে না, আমার সাথে মাইন্ডসেট করার দরকার নাই, সামাজ ভাইয়ের সাথে মাইন্ডসেট করার দরকার নাই, সামাজ ভাইয়ের জন্য না, আমার জন্য না, কোম্পানির জন্য না, আপনি নিজের জন্য, নিজের জায়গা থেকে নিজের সাথে কমিটমেন্ট যে আগামী 2টা বছর কাজ করবো। আপনি আপনার সাথে কমিটমেন্ট যে আমি আগামী 2টা বছর এখানে কাজ করবো। আপনি এইভাবে সিদ্ধান্ত নেন, দেখবেন যে এখানে এই স্ট্রংলি ভাবে একটা মাইন্ডসেট আপ করার কারণে এখানে নেগেটিভ কথাগুলো আপনি সহজে হজম করতে পারবেন, সহজে সেগুলো সাফার করতে পারবেন। আপনার পারিবারিক সমস্যা, ডিউটি সমস্যা, অনেক সমস্যাগুলো আপনি সহজে সেগুলো সাফার করতে পারবেন। যেমন আমি ইমরান খান যখন 2021 সালে শুরু করি, আমার নানাভাবে অনেক সমস্যা ছিল, আমার অনেক সমস্যা ছিল, আর্থিক দিক দিয়ে অনেক সমস্যা ছিল, কোন সমস্যা ওই জায়গায় আছি ছিল শুধু দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আর্থিক সমস্যা বলেন, পারিবারিক হচ্ছে যে আমাদের সমস্যা অর্থনৈতিক সমস্যা 80% সমাধান করতে পারি সমস্যা। প্রবাস নেমে মানে অন্য অধীন থেকে বের হওয়ার জন্য। তো এর জন্য আগামী 2 বছরের জন্য নিজের অবস্থান থেকে স্ট্রং একটা মাইন্ডসেট আপ, আপনার সাথে আপনার কমিটমেন্ট, আপনার সাথে আপনার কমিটমেন্ট যে আগামী 2 বছর আপনি সময় ইনভেস্ট করবেন। দ্বিতীয় হচ্ছে যে গোল সেটিং। কেন আপনাকে গোল সেটিং করতে হবে? গোল সেটিং কি? গোল সেটিং হচ্ছে যে আপনার লক্ষ্য নির্ধারণ করা, আপনার গন্তব্য কি, আপনার গন্তব্যকে নির্ধারণ করা, যে আপনি কোথায় যাচ্ছেন সেটা দিকে আপনার ফোকাস করা। যেমন জিপিএস সমাজ আমাদের কি সময় আছে নাকি কেটে যাবে? তো গোল সেটিং হচ্ছে একদম জিপিএস এর মতো কাজ করে, একদম সম্পর্কে জানি বা জিপিএস অনেকে ব্যবহার করি কোন একটা জায়গায় যাওয়ার জন্য। তো গোল সেটিং এইভাবে জিপিএস এর মতো কাজ করে। যেমন আপনি আছেন বর্তমানে ঢাকা, আপনি যাবেন সিলেট, বা আপনি আছেন বর্তমানে সিলেট, ঢাকা যাবেন ঢাকা। এখন ঢাকা যাওয়ার জন্য আপনি জিপিএস ওপেন করলেন, এখন ডানে যাবেন কিনা বামে যাবেন জিপিএস কিন্তু আপনাকে বলে দিচ্ছে। আপনি সোজা যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, জিপিএস কিন্তু আপনাকে গোল সেটিং যখন আপনি দেখবেন 2 বছর পর আপনি এই অবস্থায় আসতে যখন ফিল করতে পারবেন যে আগামী 2 বছর পরে এসডি কোন একটা অবস্থান থাকবে, আগামী 2 বছর পরে আপনার অ্যাকাউন্টে আজকে আপনি 100 রিয়াল ইনকাম করতেছেন, আগামী 2 বছর পরে থাকবে সেটা 300 রিয়াল, সেটা 400 রিয়াল। মানে এটা যদি আপনি অনুভব করতে পারেন, সেটা যদি আপনি ফিল করতে পারেন, অবশ্যই এখানে আপনি এই বিষয়টা আপনার জিপিএস এর মতো কাজ করবে। মানে এই গোল সেটিংটা একদম জিপিএস এর মতো কাজ করবে। মানে আপনি যখন আপনার গন্তব্য, আপনি কোথায় যাচ্ছেন, এটা যখন ব্রেনটে গেঁথে ফেলছেন যে আপনি কোথায় যাচ্ছেন, এটা যখন আপনি চোখে দেখতেছেন, মানে হয়তো সরাসরি দেখতেছেন না কিন্তু ফিল করতে পারতেছেন, অবশ্যই এখানে আপনি আপনার সময়টা কিভাবে যাবেন, আপনি হামাগুড়িতে যাবেন, আপনি দৌড়ে যাবেন, আপনি হেঁটে যাবেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি কতদিনে যাবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কতটুকু কাজ করতে হবে এই বিষয় কিন্তু হিসাব মতো আপনার কাছে বের হয়ে যাবে। তো অবশ্যই মাইন্ডসেট এর পাশাপাশি ডিএক্সএল সিস্টেমে গোল সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের লাইফে কাজ করে। কারণ আপনি কোথায় যাচ্ছেন সেটা যদি আপনি না জানেন,
তো এখানে কিন্তু আপনি টিকতে পারবেন না, কাজগুলোর মধ্যে আপনার তৃপ্তি আসবে না, কাজের মধ্যে প্রতি আপনার ভালোবাসা থাকবে না। কারণ আপনার একটা আমি দেখা দিয়ে বলি যে যারা আমরা প্রবাসে আছি, আমরা কিন্তু রান্না করে, আমাদের অনেকেই রান্না করি, আমি নিজেও রান্না করি। তো আমরা যখন রান্না করি দেখবেন যে আপনার রান্নার থেকে যদি মনোযোগ থাকে, আপনি মন মানসিকতা মনোযোগ সহকারে যদি রান্নাটা আপনি তৈরি করেন, খাবারটা তৈরি করেন, সেই খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়, সেই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়। কিন্তু আপনার মন মানসিকতা বা আপনার মন, যে আপনার মাইন্ড, সেটা কিন্তু রান্নার মধ্যে নাই। মানে আপনি কি চিন্তা করতেছেন, কি করতেছেন, আপনি রান্না করতেছেন, তাহলে কিন্তু সেই রান্নার মধ্যে হয়তো কোনো মশলা বেশি হবে, লবণ কম হতে পারে, লবণ বেশি হতে পারে, বা কোনো কিছু একটা কমতি হতে পারে। তার মানে আপনার এই রান্নার প্রতি ভালোবাসা না থাকার কারণে, রান্নার প্রতি আপনার মনোযোগ না থাকার কারণে কিন্তু রান্নাটাই সুস্বাদু হলো না। তো ডিএক্সএল সিস্টেমে আপনার মাইন্ডসেটে, মানে গোল সেটিং এর দিকে যদি আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাবেন, এটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আপনি যদি এটা ফিল না করতে পারেন, তো কখনো আপনি এখানে ভালো, মানে তৃপ্তিভাবে আপনি এখানে কাজ করতে পারবেন না। কখনো কোনো কাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি পাবেন না। আর যে কাজের প্রতি ভালোবাসা নাই, সেটা তো আপনি বুঝেনি। যে রান্নার এক্সাম্পল দিয়ে বললাম, যে যে রান্নার মধ্যে আপনার ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, সেটা সুস্বাদু হলো না। কিন্তু ডিএক্সএল সিস্টেম সেম, মানে গোল।